আসসালামু আলাইকুম। আমি ফাতেমা নাদিম, আমার ইউটিউব চ্যানেল ফাতেমাস ডায়েরি থেকে চলে আসলাম সব সময়কার মতো। তবে আজকে রান্না করব না, আজকে বাজার শেয়ার করব। আপুরা তোমরা মাইন্ড করো না, আমি আবারও বলছি আমার বাজারের ভিউটা খুব কম। তোমরা কি আমার বাজার একেবারেই পছন্দ করো না, কিন্তু আমার তো শেয়ার না করলে ভালো লাগে না। তো যাই হোক, আমি কিন্তু বলতে বলতে আমি 5 কেজি আলু, সরি ওখানে 3 কেজি আলু ছিল, 3 কেজি পেঁয়াজ ছিল, আর এখানে 1.5 কেজির মতো আম আছে। কারণ আম গরম গরম করতে করতে রান্না করার ভয়ে, শুকানোর ভয়ে আনানো হয়নি, তো কিছু আম আনালাম। এখানে 1.5 কেজি আম আছে। আর এটাকে কেউ লুইবা বলে, কেউ বটবুডি বলে, যেটাই বলুক। তো বাজারে সব কিছুর দাম বেশি, তো আমি হচ্ছে হালকা গরিব, তারপরও আল্লাহর কাছে হাজার শুকরিয়া, খেয়ে পড়ে বেঁচে আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো একটা মিষ্টি কুমড়া এনেছে, আর একটা পেঁপে এনেছে। আর তোমার ভাই বাজারে গেলে বেগুন একটা আনবে, বেগুন তার খুব পছন্দ, আমারও পছন্দ। একটা বেগুন আনছে, তো বেগুনটা দেখালাম। টমেটোর দাম বেশি বললো, তো আমি বললাম 1 কেজি আনো, দরকার নেই। তো দেখো এখানে একটু বড় ছোটো মিলিয়ে 1 কেজি উঠেছে। তো এই হলো টমেটো। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে করতে এখন কিছু একটা না থাকলে মনে হয় জানি কী একটা মিস করে ফেলেছি। তো প্রায় আমার আদা রসুনও শেষ হয়ে গেছে। এখানে আধা কেজি রসুন আছে। তো আমি 1 কেজির মতো করে নিলে আমার 10-12 দিন 15 দিনের মতো যায় না, কম যায়। তারপরে আবার করে নিই, কারণ অনেক দিন করে ফ্রিজে রেখে দিলে ওটার স্বাদটা আমার কাছে আর স্বাদ লাগে না, ওটা অস্বাদ হয়ে যায়, এরকম আর কি, অখাদ্য হয়ে যায়, ভালো লাগে না। একটা সময় করতাম 2 কেজি করেও বাটিয়ে ফ্রিজে রেখে দিতাম। তো যাই হোক, এখানে কিছু ধনেপাতা আর করলা এনেছে। তো ধনেপাতা আমি সবসময় কম আনতে বলি, কারণ বাজারটা আমাদের বাসা থেকে খুব একেবারে দূরে না, বাসার নিচেই। তো আর কাঁচামরিচ এনেছেন, কাঁচামরিচটাকে আমি ধুয়ে ঝরিয়েছি, প্রথমে ঝরিয়ে একটা শুকনো কাগজ বিছিয়ে তারপরে কাঁচামরিচটা রেখেছি। তাহলে এভাবে না কাঁচামরিচটা অনেক দিন সংরক্ষণ করা যায়, অনেক দিন ভালো থাকে, টাকাটা লস হয় না। এখানে 6টা লেবু এনেছে, লম্বা এবং গোল মিলিয়ে। আমি প্রচুর লেবু খাই। তো এখানে তেলাপিয়া মাছ উঠেছে তোমার 4টা মাছই নাকি এখানে প্রায় 2 কেজি 300 গ্রাম বললো। আচ্ছা যাই হোক, যা উঠেছে আমার ভাগ্যে, আমার সামর্থ্যে যা আছে। তো একটা মুরগি আনালাম, মুরগি আজকে আমার দরকার ছিল না, তারপর আমার একটা রেসিপি করব বলে আমি এনেছি, ওটা তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর আমি কোনো দিন পাঙ্গাস মাছ খাইনি, তো এই মাছটা আমি আজকে আমার জীবনের প্রথম এনেছি। এটা কি ভালো মন্দ আমি কিছুই জানি না, তবে এটা কি করব তোমাদেরকে আমি শেয়ার করব। এটা একটা জিনিস খাওয়ার জন্য এনে এনেছি। একজন বললো যে খুবই নাকি সুস্বাদু লাগে খেতে, তা আমি বললাম ঠিক আছে, একটু খেয়ে দেখবো, সেজন্য আনলাম। তো এখানে আবার তোমার একটা ইলিশ মাছ, বড় ইলিশ মাছ দামে বানাতে পারছিল না, আর এখানে তোমার 250 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। মাছের এত দাম সে বানাতে পারেনি, যতটুকু পেরেছে ততটুকুই এনেছে। তো প্রথমে আমার মনে ছিল না, এই যে কচুটা আর কচু শাকটাও এনেছে তোমাদের ভাইয়া। কচু শাক তো আমার খুবই পছন্দ, যেটা বলার বাইরে। তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।